বন্ধুরা, আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর ফুলকপি আলুর কষা বা দম। এই যে রাইসটা আমার প্রায় হয়ে গেছে। সবজি সব ভেজে টেজে দিয়ে রাইস দিয়ে দিয়েছি। বন্ধুরা, এত সকালবেলায় তাড়াহুড়ার চোটে আমি রাইসের আগের স্টেপটা ক্লিক করতেই ভুলে গেছি ফোনে। তাই জন্য এইভাবেই দেখালাম। ঘি দিয়ে দিলাম, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ সবই এর মধ্যে দেওয়া আছে বন্ধুরা। পরে আরেক দিন আমি ভালো করে দেখিয়ে দেবো। আর এদিকে ফুলকপি আলু কষছে আমার। নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আগে ভেজে নিয়েছি। আর এদিকে রাইসটা একটুখানি কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে, একটু সেন্ট সেন্ট হবে। রাইস প্রায় কমপ্লিট আমার। সত্যি এত তাড়াহুড়া থাকে না আমার, সকালবেলা দুজন বেরোয় একসাথে, আমি কি করব তখন ঠিক করে পাই না। ফুলকপি আলু এই কষিয়ে নিয়েছি। এবারে এই মশলাটা আমি বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত আর একটুখানি চারু মগজ দিয়ে একসঙ্গে বেটে রেডি করে নিয়েছি। এবারে ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। এতে করে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আর এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। রাইসের সাথে ফুলকপি আলু কষাটা খেতে ভালোই লাগে, যেহেতু নিরামিষ দিনের খাবার। আর আমি একটু জল দিয়ে দিলাম, কষা হয়ে গেছে ফুলকপি আলু। এবারে আমি ঢেকে দেব, সেদ্ধ হবে কপি আলুটা। ফুলকপি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার। একটু চিনি দিয়ে দেব, একটু মিষ্টি না হলে ভালো লাগে না, বেশি না, সামান্য চিনি দিলাম। আলু টালু সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দিয়েছি, কপিটা একটু সামান্য ছিল। আর এবারে গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। আমার রেডি ফুলকপি আলু কষা। তো তাড়াহুড়ার চোটে বন্ধুরা যাই রান্না করেছি, দেখুন কেমন হয়েছে। সকালটা এতই ব্যস্ত থাকি না, কখন কি করি নিজেই ঠিক পাই না। ওরা দুজন একসাথে বেরোয় আগে পরে একটুখানি, বাবা আর ছেলে। আজকে আমার রান্না এই।